জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। এই কথা কথায় তেলবাজি, খারাপ মানুষ ভদ্র সাজি, ন্যায্য কথা বলতে মানা, এই কথাটি সবার জানা। সকলকে নাই পেটে ভাত, অনাহারে কাটে রাত, তাদের ভাগ্য ফিরবে কবে, ভালো মানুষ আসবে যবে। ডাউটার পাকার মিলে হয়ে গেছে একাকার, ভালো মানুষ ভালো নাই, আশাগুলো পুড়ে ছাই। কাজ নাই কর্ম নাই, কোথায় গেলে পাবো ঠাই, অর্থলোভী সমাজপতি তাদের হাতেই তোমার গতি। মেশামেশি ভালোবাসা খালি খালি দিবে আশা, ভাবে সাবে বড় স্টার, ম্যানেজ করে হবে পার। ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। মেশামেশি ভালোবাসা খালি খালি দিবে আশা, ভাবে সাবে বড় স্টার, ম্যানেজ করে হবে পার। ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার। গরিব ছেলেরে বিয়ে করতে পারলে ঘর জমাই বানায় রাখবে, শাসাইতে পারবে, যা বলবে তাই করাইতে পারবে, উঠতে বললে উঠবে, বসতে বললে বসবে। বৌদি তুই যা, আমি তার নিয়ে একটু রিক্সায় করে ঘুরে ঘুরে করে আসি। আমি বলছি না আমি রিক্সা দিয়ে যাবো না। যাও যাও, রিক্সায় যাও। দেখো বৌদি, আমি কিন্তু তোমাকে লাইক করি না, তুমি খামাখাই আমার পেছনে সময়টা নষ্ট করতেছো। আমি কিন্তু চটপটি ফুচকা সুন্দরভাবে বানাইতে পারবো না। আরে তোমার কাছে তুমি করো তো, তোমার কে গরম দেখাইতেছে? এটা তোমার ভুল ধারণা। আমি বিয়ের আগে কোনো মেয়ের দিকে তাকাবো না, এটা আমার প্রতিজ্ঞা। আমি প্রতিজ্ঞা করছি মনে মনে। নিজের ঢোল নিজে অনেক পিটাইছে, এখন বসো, আমি ভাত বসাতে গেলাম। ব্ল্যাকমেল মেলাকেল পরেই বান্ধে টাকা দেন, টাকা দেন। টাকা যদি না দেন তাহলে একবার কিন্তু রওনা করছিলাম, এই খারাপ আবার যাবো কিন্তু। টাকা দিলাম, কিন্তু মনে রাখিস ওকা এই কথা মনে রাখবো। রাজীব, আমি তোমাকে সত্যি আপন ভেবেছিলাম, বাট তুমি আমার আপন না। ম্যাডাম, একটা কথা শুনেই আপনি সিদ্ধান্ত নিয়ে নিলেন, বইলা ফেলাইলেন যে আমি আপনার আপন না। কিন্তু ম্যাডাম, আমি আপনার পর ভাবতে পারবো না, কারণ আমি কোনোদিন আপনার বিপদে ফেলতে চাই না। রাজীব, তুমি যেসব কথাবার্তা বলতেছো, এইসব কথাবার্তা বলে তুমি কিন্তু আমাকে বিপদে ফেলারই চেষ্টা করতেছো। আসলে কি ম্যাডাম, আপনার মনে ঘুণ ধরছে। আপনার আমি এই জায়গায় নিয়ে আসছি, খোলামেলা জায়গায়, লেকের পাশে, কেন জানেন? আপনি যেন বুক ভরে নিঃশ্বাস নিতে পারেন। একটা বুক ভরে নিঃশ্বাস নেন ম্যাডাম, দেখবেন আপনার মন ভালো হয়ে গেছে। তুমি আমার কথা ঘোরানোর চেষ্টা করছো, তুমি আমাকে তো রীতিমতো থ্রেট করছো, আমি এই কথাটা ভুলবো না। এখন আপনি আমার আন্ডারে ঘোরাঘুরি করতেছেন ম্যাডাম, কিছু কথা তো আমার আপনার শুনতেই হবে। তোমার অনেক কথাই আমি শুনেছি, এখন আমার মনে হচ্ছে সেটা আমি ভুলই করেছি। তোমাকে এতটাও বিশ্বাস করা আমার উচিত হয়নি। ড্রাইভারের সাথে বন্ধুর মতো ব্যবহার করছি, এটা ভুল না? অবশ্যই ভুল। আমার মামার কথা না শোনাটা খুবই ভুল হয়ে গেছে। আপনার যদি মনে হয় আপনি ভুল করছেন, তো বাসায় চলে যান, আমি আপনার চাবি বুঝাই দিই, আমি চাকরি ছেড়ে চলে যাই। আপনার প্রতি আমার যে ভালোবাসার মোহটা ছিল, ওইটা কেটে গেছে। তুমি আমাকে ভালোবেসে ড্রাইভারের চাকরি নিছো, সেই মোহে তুমি ড্রাইভার হয়েছো? তুমি তো আসলেই খারাপ। আপনার দৃষ্টিতে হয়তো আমি খারাপ, ভালোবাসা ড্রাইভার হয়ে আমি আমার ম্যাডামের হাত ধরছি, আপনার নরম হাতের স্পর্শে নিজের আন্দোলিত করছি। এটা কি আমি আমার জন্য করছি? এটা তো আমি আপনার জন্য করছি, আপনার কথাই করছি। আপনি আমার সুযোগ দিয়েছেন বলেই তো করছিলাম। তুমি অনেক বাজে কথা বলছো, আর একটা বাজে কথাও বলবে না। আজকে থেকে তোমার দেওয়া চাকরিও আমি করব না, আর তোমার ড্রাইভিং এ আমি গাড়িতেও চড়বো না। ঠিক আছে, আপনার কথাই থাকলো। এই ধরেন আপনার চাবি, আপনি ধরেন। আমি তাহলে চলে যাই, আবার ফুচকার দোকানে কাজ শুরু করি। যাও যাও, ভাত ছিটালে কাকের অভাব হবে না। আমিও দেখবো তুমি আমার এলাকায় কিভাবে ব্যবসা করো। আমি আপনার বাসার সামনে ফুচকা বিক্রি করবো, দেখি আপনি কি করতে পারেন। আরে কি হলো, তোমাকে একা ফেলে চলে গেল? ইস, এখন আমি কি করব? এইরকম একটা এরিয়া, আমি তো ড্রাইভটাও ভালো করে করতে পারি না। দূর, ওর সাথে আমার এইভাবে খারাপ ব্যবহার করাটাই ঠিক হয় নাই। এবার বুঝেন চ্যাটাং চ্যাটাং কথা বললে কি হয়। ঠিক আছে, কথা বলার আগে একটু চিন্তা ভাবনা করে বলা উচিত। তোমারে যে আমার কি ভালো লাগে কেমনি বুঝামু।
তোমাকেও আমার অনেক ভালো লাগে, কারণ কি জানো, তুমি এত বড় লোকের ছেলে হয়েও গরিবের মতো চলাফেরা করো। কিন্তু আমার একটা কথা, আমি কিন্তু গরিবের মতো চলতে পারবো না। আমার সাথে চলতে হলে আমাকে মহারানীর মতো করে রাখতে হবে। ও মায়া মায়া গো, আমি যে কি দেখতাছি, 70 বছরের বুইড়ার লগে 17 বছরের মাইয়া আর দরাদরি করে ঘুরতেছে। এই হ্যাপি, তোমার কি শরম বরম কিচ্ছু তা নাই গা? এই শরমের কি আছে? তুই যদি 20 বছরের পোলারে বিয়ে করতে পারোস, আমি 19 বছরের মেয়ের লগে ঘুরলে দোষ কি? দেখেন, আমার খোকাকে নিয়ে কোনো উল্টাপাল্টা কথা বলবেন না, ও কিন্তু অনেক রোমান্টিক। বর্তমান জগতে এমন রোমান্টিক মানুষ পাওয়া যাচ্ছে না। তাছাড়া এখনকার যুগের ছেলেদের মধ্যে এত ভালোবাসাও নাই যতটা ভালোবাসা আমার খোকা আমাকে দিতে পারে। সি 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 সি। এই বাটপাড়ের লগে আবার ভালোবাসা? হ্যাপি, তোমার বাসায় গেলাম ফুলমতি কিচেনের খাবার আর যাবে না। আচ্ছা খালা, আমি কোনোদিন তোমার কোনো ক্ষতি করছি? কোনোদিন বলতে পারবা আমি তোমার খাবারের টাকা বাকি রাখছি? ফুলমতি, আমি তো বুঝবার পারছি, আমি হ্যাপির হাত ধরে ঘুরতেছি আর তোমার শরীরে জ্বালা ধরছে। এই জ্বালা ধরবো কে রে? তুই কেডা? তুই আমার কি লাগোস? আমি তোর প্রাক্তন প্রেমিক। আমি তো বুঝছি রে ফুলমতি, আমি অল্প বয়সে একটা মেয়ের হাত ধরে ঘুরতেছি, এইটা তুই মানি নিবার পারতেছস না। কে মানি নিলে অসুবিধা কি? তুই যে একটা কম বয়সী পোলারে বিয়ে করবি, আমি মেনে নিলাম, আমার কোনো কষ্ট নাই, আমার কোনো আপত্তি নেই। তুই মেনে নে আমি এই মেয়ের হাত ধরে ঘুরতেছি, এই বিষয়টা। এ কুকা, তুই চুপ থাক। তোরে আমি কিছুটা কইতাছি না, আমি হ্যাপির লগে কথা কইতাছি। আরে হ্যাপি তো একটা কতির মুখে পড়তাছে, এর লগে হ্যাঁ আমি সাবধান করে দিতেছি। হ্যাঁ লগে তোমার সম্পর্ক আছে। তোর মতো বাটপাড়ের লগে যদি হ্যাপি ঘুরে তো তোর জীবন ডক করে শেষ। দেখো খালা, আমারে নিয়ে তোমার এত চিন্তা করতে হইব না। তার উপর খোকা অনেক ভালো মানুষ, ওর মতো মানুষ আমার পাশে পায় আমি তো নিজেকে ধন্য মনে করি। থ্যাংক ইউ হ্যাপি, থ্যাংক ইউ। ফুলমতি, তুই আমার জীবনটা অতিষ্ঠ করে তুলছিলি। হ্যাপি আমার জীবনটা সুখ দিয়ে ভরে দিছে, আনন্দ দিয়ে ভরে দিছে। থ্যাংক ইউ হ্যাপি, থ্যাংক ইউ। আমি তোমার কাছে কৃতজ্ঞ, অনেক কৃতজ্ঞ। ও নূরজাহান, আপনি এখানে এসে ঘরে বসে আছেন না? আমার জন্য তো এক কাপ চা পাঠাইতে পারতেন। চায়ের কথা বাদ দিলাম, আপনি যায় তো আমার সাথে একটু কথা বলতে পারতেন, আমার মনটা ভালো হয়ে যেত। তা তো করেন নাই। যা ভাবছি তাই। আই, তোমার সাহস কিভাবে হইলো আমার বেডরুমে আসার? হ্যাঁ, এত বড় সাহস কিভাবে হইলো? বাবা বাসায় নাই, তার মধ্যে ময়নার দোকানে গেছে। কেউ যদি আমাদেরকে এইভাবে দেখে ফেলে, কি সর্বনাশটা হবে? আর সর্বনাশ কেন হবে? আমি তো সর্বনাশ হওয়ার মতো কিছু করিনি। আর আমি একটা চরিত্রবান ছেলে, বুঝছো? তোমার পারমিশন ছাড়া তোমার আমি কোনো টাচ পর্যন্ত দিব না, এই বিশ্বাসটা রাখতে পারো। বিশ্বাস? তোমাকে? আমি তোমাকে বিশ্বাস করতে পারি না। আমাকে কখনো তুমি এভাবে একা পাইছো? কোনোদিন পাও নাই। বাসার মধ্যে কেউ নাই, এখন যদি তুমি বাঘের মতো হিংস্র হয়ে যাও, আমার উপর আক্রমণ করো, তখন আমি কি করবো? হ্যাঁ, নিজেকে কিভাবে রক্ষা করব? তুমি আমাকে এই কথা বলতেছো? হ্যাঁ, আমিও তো খেয়াল করছি, দিনে দিনে তুমিও হিংস্র হয়ে যাচ্ছ। আমি শুনছি বেশি স্মার্ট সুন্দর ছেলে ফেলে পাইলে নাকি মেয়েরা পাগল হয়ে যায়, বুঝছো? নিজেকে কন্ট্রোল করতে পারে না। আমি তো আস্তে আস্তে তোমার ভিতরে সেই আভাস দেখতেছি। আস্তে আস্তে তোমার নিঃশ্বাস জানি কেমন ঘন হয়ে আসছে। এটা কিসের লক্ষণ? শোনো বদি, তুমি না আমাকে যন্ত্রণার আগুনে পুরায় মারতেছো, আমার অনেক কষ্ট হচ্ছে, তুমি এখান থেকে যাও। হ্যাঁ, এখানে কষ্ট হয়? আমার কষ্ট হয় না? আমি কষ্ট পাচ্ছি না? হ্যাঁ, শুনো, এই কষ্ট বাদ দাও, বুঝছো? আমাদের দুইজনের ভালোবাসাটা একত্রে করে ফেলি, চলো। প্রশ্নই আস না। এই, তুমি যাও ড্রয়িং রুমে গিয়ে বসো, যাও। তুমি ড্রয়িং রুমে বসবা, আমাকে আমার রুমে থাকতে দাও, আমাকে একটু একা থাকতে দাও। আরে তুমি তো সারা জীবন একাই ছিলা, এখন তোমার ভালোবাসার মানুষের স্পর্শ গ্রহণ করো। তোমার হৃদয়ে রংধনু ধূসরালয় বিদ্যুৎ খেলে যাবে,
যেই সুখ তুমি কখনো অনুভব করো নাই। বৌদি তুমি না আমাকে জাস্ট পাগল করে দিচ্ছ, আমি আর পারছি না। পানাপাড়ির কি দরকার এখানে? হ্যাঁ, তুমি কাছে আসো, আমরা দুজন আলিঙ্গন করি, আমার মনের সুপ্ত বাসনাটাকে পূরণ করি। আসো। আমার ভয় হয়, আমার এখনো পুরোপুরি তোমার উপর আস্থা আসে নাই। যেখানে আস্থা নাই সেখানে বিশ্বাস নাই, আর যেখানে বিশ্বাস নাই সেখানে ভালোবাসার কোনো পূর্ণতাও নাই। তোমার ভালোবাসা পাইতে হলে আমার কি করতে হবে বলো? তোমার ভালোবাসা পাওয়ার জন্য আমি মরতেও রাজি আছি, বলো। ও মরতে পারবা? শুনো, এই প্রেমের জন্য মরে যাবা, মেয়ের জন্য মরে যাবা, এই ধরনের কথাগুলো শুনলেই না আমার ফেক মনে হয়। এগুলো হইতেছে মেয়েদেরকে কাছে টানার ধান্দা। বিশ্বাস করো, আমি একা তোমার সামনে বসা, আমার যদি তোমার বিশ্বাস ভঙ্গ করার ইচ্ছা থাকতো তাহলে আমি তোমাকে টান দিয়ে আমার বুকে নিয়ে আসতাম। সেটা কি আমি করছি? আমাকে জড়ায় ধরার সাহস তোমার আছে? হ্যাঁ। কি বললা তুমি? বৌদি তো এত খারাপ ছেলে না, তুই খামাখাই ওকে নিয়ে জানা তাই ভাবছি। সত্য সব তোর জীবনে আমি অতিষ্ঠ করে লাইছি। তুই একটা জীবন্ত হারামি, বিপদে পড়লে আরেকবার আমার কাছে আইস, বেঈমান একটা। তুই যদি জীবনে আর কোনোদিন আমার বাসা যাস, তোর কল্লাটা করে ফালাই দিয়া। তোর বাসায় যাওয়ার প্রয়োজন আমার আর হইব না। আমি অনেক কষ্টে পড়ে দুঃখে পড়ে আমি তোর কাছে একটু ভালোবাসার জন্য গেছিলাম, তুই আমারে ভালোবাসা দেস নাই। তুই আমারে দিছস লাঞ্ছনা, গঞ্জনা, যন্ত্রণা। আঘাতে আঘাতে তুই আমার মনটারে জ্বলা পুরা ছারখার করে দিছস। আহারে খোকা, দেখো তুমি কোনো কষ্ট পাবে না, আমি আছি না। আমি আমার ভালোবাসা দিয়ে তোমার মনে যত দুঃখ কষ্ট আছে আমি সব দূর করে দিব। ঠিক ঠিক, প্রেম করে কয় ঠিক। হ্যাপি রে, তুই আর নাটক করিস না। তোর কালার কাছে আমি যাইতাছি, আমি গিয়া দেখতাছি তুই কেমবা এই কুকার লাগে ফ্রেমটা করস। এই তুই আমারে ডিস্টার্ব করতেছিস কে? তুই আমার প্রেমে ডিস্টার্ব করতেছিস কে? তুই যে বিয়ে করতেছিস, একটা পোলার লাগে বিয়ে করতেছিস, কম বয়সী পোলার লাগে বিয়ে করতেছিস, সে বিয়ের দাওয়াত আমি পাইছি। আমি কি তোর বিয়েতে বাধা দিছি? আমি কি তোর বিয়েতে কোনো ডিস্টার্ব করছি? প্লিজ ফুলমতি, তুই আমার প্রেমে কোনো বাধা দিবি না। তুই আমার প্রেমের মাঝে বাধা সৃষ্টি করবি না। তুই সুন্দর করে সংসার কর, শুভ কামনা রইল। আমি সুন্দর করে প্রেম করি, শুভ কামনা দিয়ে দে। আত্মাটা তো ছোট কে, আত্মাটা বড় কর। আমি যদি তোরে শুভ কামনা দিবার পারি, তুই আমারে শুভ কামনা দিবার পারবি না কে? এই খালা, তুমি কিন্তু আমার খালার কাছে কোনো উল্টাপাল্টা কথা বলবা না। আমি ঢাকা শহরে নিজে উপার্জন করে নিজে খাই। আমার খালা তো আমার জীবনে কোনোদিন উপকার করেনি, মাঝে মধ্যে দাওয়াত দিয়ে একবেলা ভাত খাওয়ায়। এই জন্য আমি চাই না আমার খালা আমার কোনো কাজে কোনো বাপবরি করুক। আমি তো জানিও তোমার খালা তোমার ডাহা লুই আইছে, কিন্তু তুমি তো আস্তে একটা বেইমান। ফুলমতি, আমি তোরে সাবধান করতেছি, তুই যদি আমার প্রেমে বাধা দিস, আমি তোর সংসারে আগুন জ্বালাই দেবো। তোর আমি বিয়ে করতে দিব না, যদি বিয়ে করছ সেই বিয়ে টিকপাত দিব না। পারলে তুই আমার বিয়ে আটকাই, আমি তোর প্রেমের মধ্যে বাধা দিয়াম। আমিও তোরে বিয়ে করতে দিব না, তোর বিয়ে হইতে দিব না। মনে রাখিস। চলো হ্যাপি। চলো বাবু। আমারে কষ্ট দেওয়ার লেগে কুকা তুই কাহিনী করতেছস, আমি তো বুঝাইছি। ম্যাডাম, আর ভালো লাগতেছে না এখানে, চলেন বাসায় যাই। আমার তো খুব ভালো লাগছে, আমার লেকের পরে সবসময় খুব ভালো লাগে। জানো, আমার মনে হয় কি, আমার যদি অনেক টাকা থাকতো আমি এখানে একটা জমি নিতাম, জমি নিয়ে সেখানে একটা বিশাল বাড়ি বানাতাম আমার জন্য। এক কাজ করেন তাহলে, এটা শিল্পপতির ছেলেরে বিয়ে করেন ম্যাডাম, তারে বলবেন এখানে কয়েক বিঘা জমি কিনা আপনার একটা বাড়ি বানায় দিতে। আরে সম্রাট শাহজাহান মমতাজের জন্য তাজমহল বানায় দিছে না, আপনার স্বামীও পারবে, সমস্যা নেই। ভালো কথা মনে করেছো। আমার বসের শুনলাম একটা ছেলে আছে, মানে খুবই সুন্দর, হ্যান্ডসাম, বাট মেবি স্যারের সাথে কোনো রকম একটা ঝামেলা হয়েছে, সে বাড়ি ছেড়ে গেছে।
মানে আমার বস এমন ভাবে আমাকে কথাগুলো বলছিল, শুনে মনে হচ্ছিল যে সেই ছেলে যদি বাসায় থাকতো আমার সাথে মনে হয় ধরে বিয়ে দিয়ে দিত। আচ্ছা, আপনি বুড়ের কথা শুনে পুলকিত হয়ে গেলেন না? তার ছেলে যে কি কারণে দেশ ছাড়ছে সেটা কি আপনি জানেন? না, কিছু কিছু শুনেছি যে বসের আসলে একটা মহিলার সাথে সম্পর্ক আছে। তার ছেলে আবার এই বিষয়টা খুব ভালোভাবে মেনে নেয়নি। যাই হোক, এইসব কারণেই আসলে রাগ করে বাড়ি ছেড়েছে। বাট আমার বসের ছেলের এই রাগকে না আমি একেবারেই সমর্থন করতে পারিনি। ওই বুড়ের কথা তাল মিলিয়ে ফেলেলেন আপনি ম্যাডাম। বুঝছি কি কারণে। ওই বুড়ের কথা তাল মিলাইলে আপনারই তো সুবিধা, লাভ তো আপনার। প্রমোশন হইব, বোনাস পাইবেন, তাই না? তর করে উপরে উঠবেন। রাজীব, তুমি আমার বসের উপর রেগে যাচ্ছ কেন? তোমার তো এখানে নাক গলানোর কোনো দরকার নেই। আমি নাক গলাইতেছি না, আমি শুধু দেখতেছি ওভারঅল মানুষের চিন্তা ভাবনার সাথে আমার কোনো মিলে না। কেন জানি মানুষের সাথে আমার কোনো কিছুই মিলে না, আমি বুঝলাম না বিষয়টা। মিলবে কি করে? তুমি তো নিজেকে সবসময় অনেক বড় মনে করো কিন্তু তুমি ড্রাইভারের চাকরি। বাট ভাব তোমার মনে হয় যেন জজ ব্যারিস্টার আসছে। ইটস ট্রু ম্যাডাম, ইটস ট্রু। কিন্তু ম্যাডাম, আপনি যে আমার এই যে গরিব দেখে আন্ডার এস্টিমেট করেন, এটা কিন্তু ঠিক না ম্যাডাম। কি করো তুমি এসব? শোনো, তোমার সাথে এভাবে হাঁটতে কিন্তু আমার একটু ভালো লাগে না। নেক্সট তুমি যখন আমার সাথে দেখা করতে আসবা, মার্সিডিজ গাড়ি নিয়ে আসবো। এই, তুমি আসল বড় লোক দেখছো? আসল বড় লোকের মার্সিডিজ গাড়ির অভাব নাই। আমি BMW চালাই, আমার 3টা BMW। আমি আনি নাই কেন? একটু হাঁটাহাঁটি করুন, ডায়াবেটিস ডায়াবেটিসটা কন্ট্রোল করুন। তুমি যদি গাড়িতে উঠবে আমার আগে কইটা, আমি একটা BMW নিয়ে যেতাম। তাহলে তোমার যদি BMW থাকে, তুমি আমাকে এতদিন হাঁটাইছো কেন? প্রতিদিন আমাকে নিয়ে হাঁটো কেন? তুমি আসল বড় লোক চোখে দেখাই নাই। ছোট লোকরা গাড়ির ফুটানি দেখায়, যে আসল বড় লোক সে গাড়ির ফুটানি দেখায় না। আমি আসল বড় লোক, আমি হাঁটাহাঁটি করতেছি, বয়স হয়ে গেছে, শরীরটা ভালো হইতে হইব। ডায়াবেটিস যত হাঁটুম তত বাঁচুম, বুঝো না? বুঝছি, আমাকে এখন বাসায় দিয়ে আসো। কই যাবে? তোমার বাসায় না খালার বাসায়? আমার নিজের বাসায় যাবো, চলো। চলো। এই খোকা ভাই, আপনি এ কারণে ঘোরাঘুরি করতেছেন? এই মায়ের আপনি চিনেন? দুনিয়ার সব মেয়েদেরকে কি আপনার চিনিতে হবে? তাছাড়া খোকা আমার পা থেকে মাথা পর্যন্ত ভালো করে চিনে, আপনাকে চিনিতে হবে না। এ আমার নতুন বান্ধবী, আমার নাতিনের বয়স। নাতিনের বয়সের মেয়ের লাগে বন্ধুত্ব করছি। জীবনে একটা ভ্যারাইটিস দরকার আছে না? তোমার চরিত্র ভালো হইব তবে, হ্যাঁ? তোমার চরিত্রের কারণে ফুলমতি খালা তোমার সাথে সংসার করে নাই। ফুলমতি সংসার করে নাই, আমার কপাল খুলে গেছে। ফুলমতি সংসার করে নাই জন্য আমি তার লগে বন্ধুত্ব করতে পারছি। ফুলমতির লগে যদি সংসার করতাম, তার লগে বন্ধুত্ব করতে পারতাম। ফুলমতি একটা দজ্জাল মহিলা, হ্যাঁ তোমার হাত কেটে ফেলাইতো। খোকা, তুমি তোমার এক্স ডার্লিং এর সাথে কথা বলো, আমি বাসায় যাই। কি কও তুমি? তোমার মতো একটা সুন্দরী মেরে আমি একলা ছাড়ুম? রাস্তা দিয়ে তোমার একলা যাওয়া সেফ? কখনো না। চলো, আমি তোমার পৌঁছাই দিয়ে আসি। এই ভাইয়া, তুমি সাবধানে কথা কইও। খোকা ভাই আমার ডার্লিং ওই কথা তোমার কি রাখছে? হ্যাঁ, তুমি প্রমাণ দিতে পারবা? আমাকে কেউ বলে নাই, আমি এমনিই সব বুঝি। তাছাড়া তোমাদের দুজনের চেহারার দিকে তাকালে তো মনে হয় অনেক দিনের প্রেম ছিল আর সম্পর্ক ছিল। এই, তুই কি আমার তোর মতো মনে করছ? হ্যাঁ, এই বুড়া বেড়ার লাগে প্রেম করে একবার খবরদার আমার চরিত্র নিয়ে কথা বলবা না। তাইলে কিন্তু আমি তোমার সব দেখছো বাবু কি বলে তোমাকে? চুপ করো, ঝগড়াঝাটি বন্ধ। শোনেন ম্যাডাম, অভাবের কারণে লেখাপড়া শেষ করতে পারি নাই, মাস্টার্সটা করতে পারি নাই। কিন্তু যখন লেখাপড়া করতাম তখন বড়লোকের পোলার আমার সাথে পারতো না। কারণ কি? আমার রোল নাম্বার ছিল 1। কষ্ট করে বিয়ে পাশ করছি, তারপর ড্রাইভারের চাকরি করি। সব কপালের দোষ, কিছু করার নেই আসলে ম্যাডাম। হয়েছে রাজীব, আর এত দুঃখ করতে হবে না। এসব দুঃখের গল্প শুনিয়ে শুনিয়ে তুমি অনেক সিম্প্যাথি পেয়েছো। চতুর্থবারের মতো আমি আর সিম্প্যাথি দেখাতে চাই না। আপনি আমাকে অনেক দূরে সরায় দিচ্ছেন ম্যাডাম, অনেক দূরে সরায় দিচ্ছেন। আমি আমার দিব্য দৃষ্টি দিয়ে দেখতে পাইতেছি আপনার মনে আমার জন্য ভালোবাসা আস্তে আস্তে ম্লান হয়ে যাচ্ছে। আমাকে দোষ দিচ্ছ কেন? সেটা তো আমার জন্য না, সেটা তোমার জন্য। তুমি তোমার কাছে ধারাবাহিকতা রক্ষা করতে পারছো না। মহামানবরা পারে নাই, আমিও পারবো না। জীবনে কোনো লোক
একইভাবে একই কাজ কখনো করে যেতে পারে নাই। জীবনের বাকি উত্থান পতন আছে, এটা আপনাকে মানতে হবে ম্যাডাম। তোমার জ্ঞানের পরিধি অনেক বেশি। এত জ্ঞানের কথা আজকে আর শুনবো না, অনেক শুনেছি, এবার বাসায় চলো। আপনি আমার মনিব, আপনার কথা আমার শুনতেই হবে। আমি আপনার কেনা গোলাম, তাই আপনার কথাটা শুনলাম। যদিও শোনার মন নাই, তাও শুনতে তো হবেই। চলেন। তুই পেটের মধ্যে কথা নিয়ে ঘুমাও কি করে? আমিও জানি না ম্যাডাম, তবে আমার যে কেন উপদেশটা বানায় না, আমি কিন্তু ভালো উপদেশ দিতে পারতাম ম্যাডাম। উফ, আমি আর নিতে পারছি না রাজীব, আসলেই অনেক হয়েছে, এবার চলো। চলেন। এ মাহি, তুমি তোমার কামে যাও, আমি আমার ডার্লিং একটু পৌঁছায় দিয়ে আসি। আমার সাথে তোমার কোনো কথা কওয়া লাগবে না, তুমি তোমার এই নাচ নিয়ে থাকো। কোকা, তুমি এখানে দাঁড়ায় তোমার বান্ধবীর সাথে কথা বলা, আমারও তো টাইম নেই, আমি এখন বাসায় যাবো। বাসায় যাবো মানে কি কও? হ্যাঁ, আমার কি এর বান্ধবী? কাটা গেছে তোমারে? আর তোমারে তুমি একটা সরবো না। তোমার মতো একটা সুন্দরী মেয়ে যদি রাস্তা দিয়ে একলা যায়, কি নিরাপত্তা আছে, কি সিকিউরিটি আছে তোমার? চলো, আমি তোমার পৌঁছে তোমার সাথে জীবনও যাবো না। তোমার যে চরিত্র, তুমি 12টা প্রেম করো, তুমি আগে নিজেরে ঠিক করো। আমি আপনার সাথে শোনো। ধরবে না, খবরদার। আরে শোনো, তোমার ধরবেন না আপনি আমার। এই, তোমার কারণে আমি আমার সুন্দরী ডার্লিং রে হারাইলাম। কোত্থেকে এসে তুমি ঝগড়া শুরু করে দিচ্ছ? হ্যাঁ, ওইটা কোনো ডার্লিং হলো? এই তোমার পিছনে পিছনে ঘুরে ঘুরে তোমার ফকির বানাই দিবি। হ্যাঁ, বুঝছো? খাইয়া দেয় একেবারে সাফা করে যাইবো গিয়া। আজকে তোমার কয় টাকা খরচ হয়েছে? আর কি কি খাওয়াইছো? হ্যাঁ, গোপন কথা আমি তোমার কমুকা। হ্যাপি রে খাওয়াইতে আমার ভালো লাগে। 2 দিনে হের প্রতি আমার মায়া আমার মতো বেড়ে গেছে। ওই মেয়ে তো 2 দিনের লেগে আইছে। আজকে তুমি আমার সারা ঢাকা শহর ঘুরাইবা আর রেস্টুরেন্টে খাওয়াইবা। চলো আমার সাথে। আমার হাতে কোনো টাকা নেই, সব টাকা হ্যাপির পিছনে খরচ করছি। সরি, খরচ করি নাই, ইনভেস্ট করছি।